স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে পলাশ নামক আমার এক বড় ভাই, অর্থাৎ বন্ধু প্লাস বড় ভাই, একসাথে দীর্ঘদিন চলাফেরা করি। অনেকদিন ধরেই বলতেছে যে হামিদুল, আমার 2টা গাভী আছে, তো আমি বিক্রি করতে চাচ্ছি, অলরেডি 9 মাস, যে কোনো মুহূর্তে বাচ্চা দিবে। তো যাদের ভালো জাত মানের গাভীর প্রয়োজন হয় তো আমাকে জানাও বা আমার ভিডিওটা করে দেখাও। দ্বিতীয় বাচ্চা দিবে আর কি। তো এর আগে নাকি বাচ্চা দিয়েছিল, তো এইবার টাকার প্রয়োজনে সে বিক্রি করে দিবে। তো যাই হোক, পলাশ নামক ভাই, উনি আসলে এর আগে চেয়ারম্যান পদপ্রার্থীতে, ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীতে 2বার দাঁড়িয়েছিল। তো এই জন্য চেয়ারম্যান নামেই সবাই চেনে, পলাশ চেয়ারম্যান। এটা হলো পাবনা জেলা ভাঙড়া থানা বেতুয়ান গ্রামে। তো দর্শক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন যাই দেখি কি ধরনের গরু। চেয়ারম্যান পলাশের বাসা কোন দিকে? আসসালামু আলাইকুম। এইদিকে না? ঘুরতে ঘুরতে চলে এলাম পলাশ ভাইয়ের এলাকাতে। দর্শক, এই এলাকাটার অবস্থিত পাবনা জেলা ভাঙড়া থানা বেতুয়ান গ্রাম। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে শেড, ওই শেডই পলাশ ভাইদের বাসা। অর্থাৎ বছরখানেক আগেও প্রায় 60 থেকে 70টা গরু ছিল ভাইয়ের শেডে। ভাই গরু লালন পালন করত, তো এখন গরু লালন পালন করতে চাচ্ছে না, সব গরুই বিক্রি করে দিয়েছে। মাত্র 2টা গরু আছে, 2টা গরুও নাকি ভাই বিক্রি করে দিবে। চেয়ারম্যান পলাশ ভাই এক নামে সবাই চেনে তাকে। এই গাভীটা দ্বিতীয় ল্যাকটেশন, অর্থাৎ এর আগে একটা বাচ্চা দিয়েছে। তো দর্শক, এই গাভীটা থেকে নাকি দুধ হয়েছে 17 থেকে 18 লিটার। তো এবার নাকি 20 থেকে 22 লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে। গাভীটার বয়স হয়েছে 6 দাঁত। তারপরে আপনারা সরজমিনে এসে দেখে শুনে কত লিটার দুধ হতে পারে সেই আইডিয়া করে ক্রয় করতে পারেন। গাভীটা শোটান দেহের, অর্থাৎ ডাবল বডির কালো গাভী আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আর বাছুরটা হয়েছে বকনা বাছুর, ফিজিয়াম বাছুর হয়েছে। আমার যারা আছে ওরা টানিয়ে দিলে তারপরে প্রায় 2 লিটার মধ্যে পুঁজি বেরোইছে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে পলাশ ভাই বলতেছে যে আপনারা যারা গরু নিতে ইচ্ছুক তারা সরজমিনে এসে দেখেন গরুটা কত বড়, আর গরুটা থেকে কত লিটার দুধ আসবে সেই আইডিয়া করে গরুটা ক্রয় করতে পারে। তো সেক্ষেত্রে ভাই দাম চেয়েছে 2,80,000 টাকা। তারপরেও দাম দর করার সুযোগ আছে, সম্মান তো অবশ্যই থাকবে। আপনারা যারা গরু ক্রয় করবেন ভাইয়ের সঙ্গে কথা বলে, ফোন দিয়ে দাম দর করে, কথাবার্তা বলে গরু কেমন ভাবে ক্রয় বিক্রয় হয় সেই বিষয়বস্তুগুলো লিগ্যালি ভাবে ভাইয়ের সাথে আলোচনা করে, কেউ যদি নিতে চায় আমরা পাঠা দিতে পারবো, অসুবিধা নেই। ওই করলে টাকা পেইড করলে আমরা গাড়িতে তুলে পৌঁছা দিতে পারবো, সেটাও করতে পারবো, সমস্যা। বুঝতে পারছি। তো যাই হোক পলাশ ভাই, অনেক কথাই বললাম। আমার যারা সাবস্ক্রাইব ভিউয়ার্স আছে তাদের সাথে কথা বলে আপনারা এই গরুটা বিক্রি করেন। তো অনেক বড় একটি শেড দেখতেছি পলাশ ভাই। আসলে এখানে আমার জানা মতে প্রায় 20 থেকে 30টা গাভী একসময় ছিল, তাই না পলাশ ভাই? হ্যাঁ, 30টা, হ্যাঁ 28টা গাভী ছিল। 28টা গাভী ছিল। আর অন্যান্য সার বকনা দিয়ে মোটামুটি 70টার মতো গরু ছিল। 28টার মতন গাভী ছিল, 60টার দিয়ে প্রায় আপনার 70টা 70টা ছিল। 70টা মতো ছিল। আর সামনে একটা আমার আছে, ওটা তো দেখাতে পারতেছি না। না, ওটাও গরু আমার। ওটা গরু খাবার। হ্যাঁ, ওটাও গরু। আচ্ছা আচ্ছা। এই জমি যে গাছ দেখতেছে ওইটুক পর্যন্ত আমারই, ওই হাসপাতালের ওখানে আমাদের। তার মানে হাসপাতাল। হ্যাঁ হ্যাঁ আমাদের। আচ্ছা আচ্ছা। তো দর্শক, তো মানে পলাশ ভাইদের এই জায়গাগুলো, জমি জায়গা আছে, এগুলো পলাশ ভাইদের ঘাস আছে, কাঁচা ঘাস আছে। আসলে পলাশ ভাই শখের বসে গরুটা ক্রয় করছিলেন, কারণ ক্রয় করার উদ্দেশ্যে। এখন না, আমরা ব্যবসায়িকভাবেই করছিলাম, কিন্তু লোকজনের অভাবে আমরা একটু আপাতত ক্ষান্ত দিচ্ছি। তবে আমরা আবার বড় পরিসরে আমরা করবো। এই গরুটা বেচতে ইচ্ছে করতেছে না, লোক থাকলে আমি বেচতাম না। এই গরু প্রচুর পরিমাণে দুধ হয় এবং ভালো গরু, প্রত্যেক বছরে বিয়ে হয়। গতবার নিয়ে এসে এবার আবার বিয়ে, বছর বিয়ে নেই গরু, মানে মিস করে না, বীজ ফেলাও দেয়, বীজ দিছে রাখি। ঠিক আছে। আবার বাছুরটা মারাত্মক বাছুর, সুন্দর বাছুর, বকনা বাছুর, শুয়ে গম পাইতেছে, দুধ খাওয়া দিছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে পলাশ ভাই, অনেক কথা বললাম। তো এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন।
দর্শকদের বসে এসে আসলে কি বলবো, খামারের বিষয় বলবো না অন্য বিষয় বলবো? আমার এই বিষয়ে বলেন আর কি বলবেন, আর তো আপনারা নিতা মিতা মানুষ, হ্যাঁ। অন্য বিষয়ে কথা না মানে বলে- সবাই আসলে খামার করতে চাইলে মনোযোগ দিয়ে সবাই চোখ কান খোলা রেখে সুন্দরভাবে, এবং গরু পরিচর্যা, গরু অসুখ বিসুখ এগুলো সবসময় ফলো করতে হবে, টেক কেয়ার করতে এই হবে। সেক্টর, এই যে আমাদের যে সেক্টরটা আছে অর্থাৎ গরুর সেক্টর, এই সেক্টরটা করে মানুষ লাভবান হতে পারবে। আপনি- অবশ্যই হতে পারবে, কিন্তু এটার ভিতরে টেক কেয়ার জিনিসটা আছে যে এইটা সবসময় হালু থাক, কাজের লোক থাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিজে ওইটাকে দেখভাল একটু করার চেষ্টা করতে হবে। এক কথায় আপনার 70% নিজের খেয়াল থাকতে হবে। তত্ত্বাবধানে থাকতে হবে, হ্যাঁ, আর- কাজ না করলেন কিন্তু ওইটা তত্ত্বাবধান তার থাকবে। হ্যাঁ, 70% মনে অনেক মানুষ আসলে 70% না 25% থাকে কিনা থাকে সন্দেহ। কিন্তু কেউ যদি 60% সময় দেয় তাহলে সে লাভবান হবে। হ্যাঁ, আসলে ওই টাকা থাকলে আপনি গরু ক্রয় করতে পারবেন, কিন্তু গরু কিন্তু- লালন পালন করার ক্ষেত্রে টোটালি আসলে নিজের পরিশ্রমটা হলো মেইন। তবে আমি একটা কথা লাস্টে বলি দিই, যদি আমার এই গরু কেউ নেয় সে নিশ্চিতভাবে সে জিতবে, কারণ আমি এটা ছাড়িয়ে দিচ্ছি, ছাড়ার কোনো যুক্তিই নেই। যদি কেউ দোয়ানের লোকও থাকতো আমার প্রতিবেশী, তাও আমি এটা দিতাম না। এত সুন্দর গরু, মানে এটা বাচ্চা যে আছে, বাচ্চাও দোয়া দিবে, ছোট বাচ্চা ছোটো বাচ্চাও দোয়া দিবে, কিন্তু আমি সময় দিতে পারবো না জন্য আমাকে চলে যেতে হচ্ছে, আমার একটা প্রজেক্টে যেতে হবে, এই জন্য আমি থাকতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক ভাই, আপনার নাম ঠিকানাটা বলে আবার বিদায় নেন। মোহাম্মদ রকিব খান পলাশ, বেতুয়ান, ভাঙ্গুড়ো, পাবনা। আপনারা যারা যোগাযোগ করতে চান মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে, এবং ভাঙ্গুড়ো বাজারে এসে আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করে সম্মানের আপনি সাথে নিয়ে আসবো। সরাসরি এই মোবাইল নাম্বারটা দিন। আমার মোবাইল নাম্বার 01721 42 13 82। আবারও বলছি 01721 42 13 82। আপনি একবার বলে দেন। তো দর্শক, আপনারা এই নাম্বারে, পলাশ ভাইয়ের যে নাম্বারটা আপনারা শুনলেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরজমিনে আসতেও পারেন, তার সঙ্গে কথাবার্তা বলে গরু প্রায় বিক্রয় যেমন মতন হয় সেভাবে প্রায়। যাই হোক, সবাই মোবাইল দেখুন গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ছোট্ট ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এই গাভীটার প্রাইস মূল্য পলাশ ভাই চাচ্ছে 2,80,000 টাকা। সেক্ষেত্রে দামদর করার সুযোগ আছে। আপনারা যারা গরু ক্রয় করবেন সরজমিনে এসে দেখে শুনে গরুটা কত টাকা হতে পারে সেই আইডিয়া করে দামদর করে আপনারা ক্রয় করতে পারেন। যেহেতু 18 থেকে 20 লিটার গাভী এখন বর্তমান বাজারে 2,80,90,000 3 লক্ষ টাকা দাম। তারপরে আপনারা সরজমিনে আসবেন, এসে দেখে শুনে এই গাভীটা থেকে কত লিটার দুধ হয়েছে। যেহেতু সবে বাচ্চা দিয়েছে, এখন আসলে দুধটা দোয়ান করে দেখানো সম্ভব না। তারপরেও পলাশ ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে এই গাভীটা কত লিটার দুধ হতে পারে, কী সমাচার, কিংবা যদি সে সময় দেয় দুধ দোয়ানো দেখানোর বিষয়গুলো, তারপর আপনারা তার সাথে কথাবার্তা বলে ক্রয় করতে পারেন। উলান পালান এমনি অনেক ঢিলঢাল আছে, অনেক সুন্দর। আর মনে হচ্ছে যে উলান পালান আরও বড় হবে আর বিগ সাইজের হবে। আর যেহেতু অনেক সুটান দেহের গাভীটা অনেক সুন্দর, চামচোচা অনেক পাতলা, আর সবে উলান পালান আসছে আর কি। আর আসলে সবচাইতে বড় বিষয় যে যাই বলুক না কেন, গাভী গরু মুখে দুধ যদি খাবার ঠিক মতন খায় তাহলে সে গরুর পর্যাপ্ত পরিমাণ দুধ হবে, এটাই স্বাভাবিক। যাই হোক দর্শক, যে যেখান থেকে গরু ক্রয় করেন এখন সরজমিনে এসে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন। আমার ভিডিওতে যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এইগুলো আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পলাশ ভাই, হুম হুম
তো অনেক সুন্দর একটি বকনা থেকে গাভীর হতে যাচ্ছে। তো এটার প্রাইস গুলো কত চাচ্ছেন ভাই? এটা আমি তো দাম চাচ্ছি বেশি, বার্গেনিং করবো না, বেচবো তো 1,60,000 হলে আমি ছাড়িয়ে দেবো। 1,60,000? হ্যাঁ, 1,60,000। অর্থাৎ 8 মাস প্রেগনেন্ট। 8 মাস pregnant। 8 মাস প্রেগনেন্ট 1,60,000 টাকা হলেই পলাশ ভাই এটা বিক্রি করে দিবে। তো যাই হোক, যারা এই ধরনের তারপরেও কিছু সম্মান করব, যদি কেউ নিতে চায় আমি তাকে সম্মান করবো, আচ্ছা সমস্যা আচ্ছা, নেই। বুঝতে পারছি। আমার বাড়িতে এত তারপরে- দূর আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, সুন্দর কথা বলছে। চেয়ারম্যান মানুষ, তার ময়া দয়া আলাদা। আপনারা যারা আসবেন অবশ্যই আপ্যায়ন একটা ব্যবস্থা আছে, তার মধ্যে সম্মানের একটা ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আর